জিনিয়াস টুকি টাকিতে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই। ছোট্ট সমস্যার ছোট্ট সমাধান। আজকে আমার বিষয় হলো, হাতে যদি ধরো মাছ ভাজতে যাচ্ছ বা কোনো কিছু একটা ভাজাভুজি করতে গেছো, হঠাৎ করে গরম তেল ছিটকে লাগলো, তোমার মুখে লাগতে পারে, হাতে লাগতে পারে, গলায় লাগতে পারে, যে কোনো জায়গায় শরীরে খোলা অংশে যে কোনো জায়গায় লাগতে পারে। তৎক্ষণাৎ তোমরা কি ব্যবস্থা করবে যদি তোমাদের ঘরে কোনো রকম ওষুধ না থাকে? অনেকের বাড়িতেই কিন্তু পুড়ে যাওয়ার কোনো ওষুধ থাকে না। আমরা মহিলারা যারা রান্না করি তারা কিন্তু খুব একটা গুরুত্বই দিই না। আমাদের অহরহ মাছ ভাজতে গিয়ে বিশেষ করে তেল গায়ের মধ্যে ছিটে, গরম তেল গায়ে লাগে, হাতে লাগে, গলায় লাগে, এমনকি মুখেও লাগে। কখনো কখনো তো মুখে ভীষণ বাজে একটা দাগ হয়ে যায়। তৎক্ষণাৎ কি করা উচিত? সবার আগে যেটা দরকার, ঠান্ডা জল, মানে তুমি কলটা খুলে দিয়ে আগে জল দিয়ে দাও সেখানে, সেইটা কিন্তু সবার আগে দরকার। অনেকে বলে বরফ ঘষো, বরফ ঘষো না। আবার অনেকে বলে নুন দাও, ওখানে নুন এবং বরফ এইটা দাও। নুনও দেবে না, বরফও দেবে না, তার বদলে ঠান্ডা জল দেবে। যদি ফ্রিজে থাকে সেই জল দিলে তো দিলে, না হলে কলটাকে খুলেই তুমি সেই জায়গাটা ধুতে থাকো। সবার আগে ওই কাজটা করবে। তারপর যে কাজটা করবে, রান্নাঘরে দুটো জিনিস সবসময় থাকে, সেটা হলো হলুদ আর মধু। তাড়াতাড়ি করে একটু প্রলেপ তৈরি করে দুটো একসঙ্গে মিশিয়ে নিলে একটা প্রলেপের মতো তৈরি হয়ে গেল। যেখানটা তোমার ছ্যাঁকা লেগে গেছে বা যেখানে তোমার গরম তেল পড়েছে, গরম জল যাই পড়ুক না কেন, সঙ্গে সঙ্গে সেই জায়গাটায় দিয়ে দাও। দেখো তৎক্ষণাৎ খুব ভালো কাজ দেবে। হাতের কাছে যদি শশা থাকে তাড়াতাড়ি করে থেঁতলে নিয়ে দাও। অনেকে আলুও দেয়, আলুর রসও দেয়। আবার যদি অ্যালোভেরা জেল থাকে সেই জেলটাও কিন্তু দিয়ে দিতে পারো। অ্যালোভেরা জেল তোমার সেই গাছ থেকে বার করা জেলই হোক বা টিউবের জেলই হোক না কেন, দুটোই কিন্তু সমানভাবে কাজ দেয়। চট জলদি যদি ঘরের মধ্যে ওষুধ না থাকে, এইভাবে গরম তেল পড়ুক আর যাই পড়ুক না কেন, ছ্যাঁকা লেগে গেল, সঙ্গে সঙ্গে এই ব্যবস্থা, এই পদ্ধতি অবলম্বন করো, তাহলে দেখবি জ্বালা পোড়াটাও কমে যাবে, এমনকি ফোসকা পড়ার যে সমস্যাটা সেটাও কিন্তু হবে না। এই পদ্ধতি করে জানিও এবং অবশ্যই এই ভিডিওটা শেয়ার করো, কারণ প্রত্যেকের জানা খুব দরকার। যারা নতুন রাঁধুনি তারা তো জানবেই, যারা পাকা রাঁধুনি তারাও কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন হয়, তাই এটা জানা খুব দরকার। ভালো থেকো বন্ধুরা, নমস্কার।